বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে লড়বে জার্মানি। নিউ জার্সিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। এদিকে ভোর 5টায় নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তিউনিশিয়া। একই সময় লড়বে জাপান ও সুইডেন। আসরের প্রথম 2 ম্যাচ জিতে এক যুগ পর নকআউট পর্ব নিশ্চিত হয়েছে জার্মানির। ইকুয়েডরের বিপক্ষে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হবে নাগলসম্যানের দল। তবে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না চারবারের চ্যাম্পিয়নরা। এখনো জানি না নকআউটে কাদের বিপক্ষে খেলবো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যেন এক ধরনের শাস্তি ভোগ করছি। ইকুয়েডর ম্যাচ নিয়ে পরিকল্পনায় তেমন পরিবর্তন আনবো না, তবে একাদশে রদবদল আনবো। জাপানের সঙ্গে দুবার এগিয়ে গিয়েও ড্র দিয়ে আসর শুরু নেদারল্যান্ডসের। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনকে 5-1 গোলে গুড়িয়ে ছন্দে ফিরেছে। তিউনিশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতে গ্রুপ এফ এর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ডাচদের। তিউনিশিয়া ছিটকে গেলেও শেষ ম্যাচটা জেতার জন্য ওরা নিজেদের সেরাটা দেবে, তাই আমাদেরও সতর্ক থাকতে হবে। আর হ্যাঁ, নকআউটে ব্রাজিল হোক কিংবা মরক্কো, আমার কাছে সব প্রতিপক্ষই সমান। নিজেদের সেরা ছন্দে জাপান নেদারল্যান্ডসের বিপক্ষে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে। আর পরের ম্যাচে তিউনিশিয়াকে 4-0 গোলে উড়িয়ে সামর্থ্যের জানান দিয়েছে ব্লু সামুরাই। সুইডেনকে বড় ব্যবধানে হারাতে পারলে শীর্ষে থেকে নকআউটে নাম লেখাবে জাপান। সুইডেনের ছন্দে ফেরার চ্যালেঞ্জ। নিজেদের সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের কাছে 5-1 গোলে বিধ্বস্ত হয়ে আত্মবিশ্বাস তলানিতে। ভুল শুধরে জাপানকে পরাস্ত করার লক্ষ্য সুইডিশদের। জিতলে কোনো হিসাব নিকাশ ছাড়াই নকআউটের টিকিট কাটবে ইউরোপের দলটি। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হতাশার ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষেও ভিনিসিয়াসের 2টি জোড়া গোলে একাধিক কীর্তি গড়েছেন। এদিকে দীর্ঘ বিরতির পর ব্রাজিলের জার্সিতে বদলি হিসেবে নামেন নেইমার। দলের কামব্যাক আর দাপুটে পারফরমেন্সে সন্তুষ্ট কোচ কার্লো আনচেলোত্তি। রিয়ালের হয়ে দারুণ করলেও ভিনিসিয়াসের সে ভয়ঙ্কর রূপ ব্রাজিল জার্সিতে খুব একটা দেখা মেলে না। কিন্তু এবারের বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ভিনি। 3 ম্যাচে এরই মধ্যে 4 গোল তার নামের পাশে। মরক্কোর ম্যাচে ভিনির গোলেই হার এড়ায় সেলেসাওরা। পরের ম্যাচে হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়ে 1 গোলের সঙ্গে 1 অ্যাসিস্ট। আর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জোড়া গোল ভিনির। গোল্ডেন বুট জয়ের অন্যতম দাবিদার। ফুটবলে গোল করা সবসময় গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম 3টি ম্যাচে ভালো পারফর্ম করাটা অনেক জরুরি। আমি সেটা করতে পেরেছি। আর গোল করা এবং দারুণ পারফরমেন্সের জন্য এর চেয়ে ভালো মঞ্চ আর হতেই পারে না। একাদশে সুযোগ পেয়ে কুনিয়া আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন। মরক্কোর বিপক্ষে নামেন দ্বিতীয়ার্ধে। সে ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি তাকে, কিন্তু হাইতি ম্যাচে শুরুর একাদশে নেমেই জোড়া গোল করে আলো কেড়েছেন। স্কটল্যান্ড ম্যাচেও গোল পেয়েছেন। বলে টাচ 38 বার, গোল মুখে শট নিয়েছেন 5টি, 2টি টার্গেটে। ব্রাজিলের নাম্বার 9 জার্সির ভাট্টা ধীরে ধীরে নিতে শিখছেন। নকআউটে আবারও কুনিয়া ম্যাজিক দেখার অপেক্ষায় থাকবে সেলেসাওরা। ব্রাজিলের আরেক আস্থার নাম নেইমার। স্কোয়াড ঘোষণার সময় সেলেসাও বস আনচেলোত্তি তার নাম নিতেই পুরো ব্রাজিল জুড়ে উচ্ছ্বাস। যদিও চোটের কারণে প্রথম 2 ম্যাচ খেলা হয়নি। স্কটল্যান্ডের বিপক্ষে নামেন 76 মিনিটে। ভালো খেলার চেষ্টা ছিল দলের। আমাদের মূল লক্ষ্য ছিল ম্যাচ জয়। কোনো কোচের মূল্যায়নে ম্যাচ ফলাফলটাই আগে দেখা হয়। ম্যাচ না জিতলে চমৎকার খেলা কোনো কাজে আসে না। দলের উন্নতিতে আমি সন্তুষ্ট। অল্প সময় খেললেও সামর্থ্যের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। দ্বিতীয় পর্বে নেদারল্যান্ডস বা জাপানকে পাওয়ার সম্ভাবনা বেশি। বিগ ম্যাচে নেইমার ফিরবেন চেনা রূপে, সে অপেক্ষায় পুরো ব্রাজিলবাসী। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভক্ত সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার। দীর্ঘ বিরতির পর ব্রাজিলের হয়ে মাঠে নেমে আবেগে আপ্লুত নেইমার ম্যাচ শেষে জানিয়েছেন ব্রাজিল জার্সি কেন তার কাছে বিশেষ। তার স্বপ্ন বিশ্বকাপ জয়। এক্সামিশনে নেইমারকে পেয়ে উচ্ছ্বসিত সতীর্থরাও। 32 মাস ও 981 দিন পর ব্রাজিল জার্সিতে ফেরা। স্কটল্যান্ড ম্যাচে 76 মিনিটে নেইমার যখন নামেন, গ্যালারিতে তার জন্য আবেগ, আনন্দ। ফ্লোরিডার মায়ামি স্টেডিয়াম নেইমার স্লোগানে মুখর। চোটের সঙ্গে লড়াই, শঙ্কা কাটিয়ে এই প্রত্যাবর্তনের অনুভূতি বোঝানো কঠিন। ম্যাচ শেষে আবেগ আপ্লুত নেইমারের কান্না শুধু তাকে নয়, ছুঁয়ে গেছে সবাইকে।
এটি আমার ক্যারিয়ারের একটা বিশেষ দিন। দীর্ঘ বিরতির পর ব্রাজিলের জার্সি পরে আবেগে ভেসে গিয়েছি। ড্রেসিং রুমেও কেঁদেছি, কারণ ব্রাজিলের জার্সি আমি ভীষণ মিস করতাম। এ পর্যন্ত ফিরে আসাটা সহজ ছিল না। এই অভিজ্ঞতা আমার কাছে অসাধারণ। স্কটল্যান্ডের বিপক্ষে সবচেয়ে গোছানো ব্রাজিলকে দেখা গেছে, আর ফেরার ম্যাচে ২০ মিনিটে নেইমার কিছুটা হলেও ছাপ রাখতে পেরেছেন। যদিও তার খেলায় সতর্কতা, ফিটনেসে ঘাটতি বোঝা গেছে মুভমেন্টে। তবে ব্রাজিলের হেক্সা মিশনে সবার মতো নেইমারও স্বপ্নবাজ। বিশ্বকাপ খেলা, বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন। আমি সত্যিই আনন্দিত। আমাকে যারা সমর্থন করেছে, উৎসাহ দিয়েছে, সবাইকে ধন্যবাদ। দেশকে সাহায্য করতে পারায় সৃষ্টিকর্তার প্রতিও আমি কৃতজ্ঞ। আমি নেইমারকে ভালোবাসি, দলের সবাই তাকে ভালোবাসে। নেইমার নামার পর সমর্থকেরা তাকে স্বাগত জানিয়েছে, সবাই আনন্দিত। এতদিন পর পিচে নেমে সেও মনোযোগী ছিল। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সদস্য। পরের রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান অথবা নেদারল্যান্ডস। বিগ ম্যাচের প্লেয়ার নেইমার ফিরবেন ছন্দে, সবার সেই প্রত্যাশা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কানাডাকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে বি গ্রুপের চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড গ্রুপের দ্বিতীয় হয়ে স্বাগতিক কানাডাও নিশ্চিত করেছে নকআউট পর্ব। অন্যদিকে কাতারের বিপক্ষে দারুণ লড়ে ৩-১ গোলে জিতেছে বসনিয়া। এই জয়ে ৪ পয়েন্ট নিয়েও বসনিয়ার আশা রয়েছে বি গ্রুপ থেকে নকআউটে কোয়ালিফাই করার। বিশ্বকাপে বি গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে প্রথমার্ধে সমানে সমান লড়েছে সুইজারল্যান্ড ও কানাডা। তবে কোনো দলই গোলের দেখা পায়নি। দৃশ্যপট বদলে গেছে বিরতির পর। দ্বিতীয়ার্ধে ফেভারিটের মতোই খেলেছে সুইসরা। ৪৬ মিনিটে প্রথম লিড রুভেন ভার্গাসের নৈপুণ্যে। এর খানিকক্ষণ বাদে ব্রিল অ্যাম্বোলোর অ্যাসিস্টে জোহান মানজাম্বির গোলে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। ৭৬ মিনিটে চমক দেন প্রমিস ডেভিড। বদলি নামার মাত্র ১ মিনিটের মাথায় গোল করে কানাডাকে লিড এনে দেন এই স্ট্রাইকার। সুইসদের বিপক্ষে ড্র করার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত পারেনি কানাডা। স্বাগতিকদের হারিয়ে সুইজারল্যান্ড বি গ্রুপের চ্যাম্পিয়ন। সুইসদের সাথে কানাডাও নকআউট পর্বে উঠেছে। এদিকে বিশ্বকাপে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখতে বসনিয়া ও কাতার দুদলই মরিয়া হয়ে লড়েছে প্রথমার্ধে। গোছানো ফুটবলে বসনিয়া ছিল বেশ আক্রমণাত্মক। ডিবক্সের বাইরে থেকে আলাস বেগোভিচের দুর্দান্ত শটে ম্যাচের ২৯ মিনিটে গোলের দেখা পায় বসনিয়া। এর ৫ মিনিট বাদে অ্যাডিন জিকোর জোরালো শট থেকে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি। প্রথমার্ধেই তৃতীয় গোল পেয়ে যেত বসনিয়া, অ্যাডিন জিকোর শট বার পোস্টে লেগে ফিরে না এলে। তবে এরপরই কিছুটা ঘুরে দাঁড়ায় কাতার। অ্যাডমিলসনের অ্যাসিস্টে গোল করেন হাসান আল হাইদোস। বিরতির আগে সমতায়ও ফিরতে পারত কাতার। মিগুয়েলের শট পোস্টে লেগে ফিরে আসায় তা হয়নি। দ্বিতীয়ার্ধেও শানিত আক্রমণ বসনিয়ার। এরমিন মাহমিচ দলটির পক্ষে তৃতীয় গোল করেন। ৩-১ গোলে কাতারকে হারিয়ে নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখল বসনিয়া। ভালো সম্ভাবনা রয়েছে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার। তবে নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ পর্যন্ত। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২ ম্যাচে দাপুটে জয় গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে আর্জেন্টিনা। রোববার জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তনের পরিকল্পনা কোচ স্কালোনির। আর্জেন্টাইন গণমাধ্যমের খবর, মেসিকে পুরো সময় খেলাবেন না এই ম্যাচে। নকআউট পর্বের আগে তার চাপ কমাতে চায় ম্যানেজমেন্ট। অনেক নিয়মিত মুখী থাকবেন বিশ্রামে। রক্ষণভাগে ফিরতে পারেন মন্তিয়াল। রোমেরোর চোট অস্বস্তির কারণে শুরু থেকে খেলবেন ওতামেন্দি। মিডফিল্ডে পারেদেসের সঙ্গে পালাসিওস অথবা ভ্যালেন্তিন বার্কোকে দেখা যেতে পারে। উইংয়ে সিমিওনে ও লোস সেলসোকে সুযোগ দিতে পারেন স্কালোনি। আক্রমণে মার্টিনেজের জায়গায় শুরুর একাদশে আলভারেজের সম্ভাবনা বেশি। সুযোগ পেতে পারেন হোসে লোপেজ। আর মেসি মাঠে না থাকলে তার জায়গায় সামলাতে পারেন নিকো পাজ। নারী টি-20 বিশ্বকাপে ভারতের কাছে ৫ উইকেটে হেরে সেমিফাইনালের আশা শেষ বাংলাদেশের। ১৩৭ রানের টার্গেট ১৯ বল আগে টপকে যায় টিম ইন্ডিয়া। ম্যানচেস্টারে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে ভাঙে উদ্বোধনী জুটি। দিলারা ফেরেন ৪ রান করে। আরেক ওপেনার জুয়াইরিয়ার ব্যাটে আসে ৩৩। ১০ ওভারে ৬৪ করে টাইগ্রেসরা। হাতে ৮ উইকেট নিয়ে পরের ১০ ওভারে তুলেছে ৭২।
নিগার সুলতানের 32 আর সোভানের অবদান 22 রান। শেষ দিকে স্বর্ণার ক্যামিও ইনিংসে 8 উইকেটে 136 রান করে বাংলাদেশ। রাধা যাদব নেন 3 উইকেট। জবাবে শেফালি ভার্মার ঝোড়ো 50 এগিয়ে দেয় ভারতকে। পাটিয়া করেন 23 রান। দ্রুত 4 উইকেট তুলে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বাংলাদেশ। রান আউট মিস না হলে চাপে পড়ত ভারত। জেমিমার 26 আর হারমানপ্রীতের ছোট অবদানে জিতেছে টিম ইন্ডিয়া। আবার ফুটবল বিশ্বকাপের খবর, টানা 3 ম্যাচ জিতেছে মেক্সিকো। চেকিয়াকে 3-0 গোলে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকে সমান তালে লড়েছে মেক্সিকো আর চেকিয়া, কিন্তু প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় মেক্সিকো। তারই ধারাবাহিকতায় 55 মিনিটে চাভেজের গোলে এগিয়ে যায়। 6 মিনিট পর ব্যবধান বাড়ান কিনিওনেস। যোগ করার সময়ে ফিদালগোর লক্ষ্যভেদে বড় জয় মেক্সিকোর। 3 ম্যাচ জিতে গ্রুপ সেরা তারা। অন্যদিকে সাউথ কোরিয়াকে 1-0 গোলে হারিয়ে প্রথমবার নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে 63 মিনিটে মাসেকোর একমাত্র গোলে জয় পায় আফ্রিকান দলটি। বিশ্বকাপে মাত্র 19 মিনিট খেলেই অবসরে গেলেন মেক্সিকোর তারকা গোলকিপার গুইলার্মো ওচোয়া। মেসি, রোনালদোর মতো 6 বারের মতো বিশ্বকাপ খেলতে আসেন ওচোয়া। প্রথম 2 ম্যাচে সাইড বেঞ্চে বসেই দলের জয় দেখেছেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চেকিয়ার বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থাকার পর ম্যাচের 78 মিনিটে নামানো হয় ওচোয়াকে। শেষবার মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানান 40 বছর বয়সী এই গোলকিপার। ম্যাচ শেষে স্টেডিয়ামের দর্শক তার নামে স্লোগান দেয়। ওচোয়া তার পরিবারকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। 2005 সালে অভিষেকের পর 2 দশকের বেশি সময় মেক্সিকোর গোলবার সামলেছেন ওচোয়া। 2014 সালে ব্রাজিলের বিপক্ষে তার পারফরমেন্স বিশ্বকাপের অন্যতম সেরা হিসেবে ধরা হয়। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে।